আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজ আমি একটি ক্লাস করব। এই ক্লাসটি হলো ইনস্পাইট অফ এবং ডেসপাইটের উপর। এই ইনস্পাইট অফ এবং ডেসপাইট শব্দ দুটি প্রয়োগ করে বা এই দুটি অর্থ কিন্তু একটি, এই দুটি শব্দ প্রয়োগ করে আমরা কিভাবে অসংখ্য বাক্য তৈরি করতে পারি আমি এই ক্লাসের মধ্য দিয়ে তা দেখিয়ে দেব। আবার এই ইনস্পাইট অফ ডেসপাইট প্রয়োগ করে আমরা কিন্তু কমপ্লিটিং সেন্টেন্সও করতে পারি। আবার এই ইনস্পাইট অফ ডেসপাইট কিন্তু সেন্টেন্স ট্রান্সফরমেশন যে আছে সেটিও আমরা ব্যবহার করতে পারি। তবে আজকে আমি শুধু এই ক্লাসের মধ্য দিয়ে দেখিয়ে দেব ইনস্পাইট অফ এবং ডেসপাইট প্রয়োগ করে কিভাবে আমরা অসংখ্য বাক্য তৈরি করতে পারি। প্রথমে আমরা জেনে নেই এই ইনস্পাইট অফ এবং ডেসপাইট শব্দের অর্থ কী। ইনস্পাইট অফ এবং ডেসপাইট শব্দের অর্থ হচ্ছে সত্ত্বেও বা তা সত্ত্বেও, সত্ত্বেও বা অথচ। এখন আমি একটি বাক্য লিখব। ইনস্পাইট অফ ইজ his being dishonest, he was set free. এই বাক্যটির অর্থ হলো ইনস্পাইট অফ হিজ বিং ডিসঅনেস্ট হি ওয়াজ সেট ফ্রি। তার অসৎ হওয়া সত্ত্বেও তার অসৎ হওয়া সত্ত্বেও তাকে মুক্ত করা হয়েছিল। এই যে এখানে কিন্তু ইনস্পাইট অফের পরে পজেসিভ ফর্ম, তারপর বিং, তারপর আমরা অ্যাডজেক্টিভ ওয়ার্ড বসিয়েছি। তাহলে আমরা ইনস্পাইট অফের পরে পজেসিভ ফর্ম, বিং, এরপর অ্যাডজেক্টিভ ওয়ার্ড প্রয়োগ করে আমরা অসংখ্য বাক্য তৈরি করতে পারি। তবে তার দ্বিতীয় অংশটা হবে প্যাসিভ রূপে। এখানে হি ওয়াজ সেট ফ্রি, তাকে মুক্ত করা হয়েছিল। হি এর পজেসিভ ফর্ম কিন্তু হিজ। তার অসৎ হওয়া সত্ত্বেও তাকে মুক্ত করা হয়েছিল। ইনস্পাইট অফ ইজ বিং ডিসঅনেস্ট, তার অসৎ হওয়া সত্ত্বেও হি ওয়াজ সেট ফ্রি, তাকে মুক্ত করা হয়েছিল। তাহলে আমরা এর উপর নির্ভর করে আমরা অসংখ্য বাক্য তৈরি করতে পারি। এখন আমি ইনস্পাইট অফের আরেকটি ব্যবহার দেখিয়ে দেব। ইনস্পাইট অফ কোল্ড ওয়েদার, ইনস্পাইট অফ cold weather, we did not take warm cloth। এখানে ইনস্পাইট অফের পরে নাউন বা অ্যাডজেক্টিভ ওয়ার্ড সরাসরি বসেছে। ইনস্পাইট অফ কোল্ড ওয়েদার, ঠান্ডা আবহাওয়া সত্ত্বেও, ঠান্ডা আবহাওয়া সত্ত্বেও উই ডিড নট টেক ওয়ার্ম ক্লথ, উই ডিড নট টেক ওয়ার্ম ক্লথ, আমরা গরম কাপড় নেইনি। উই ডিড নট টেক ওয়ার্ম ক্লথ, আমরা গরম কাপড় নেইনি। ঠান্ডা আবহাওয়া সত্ত্বেও আমরা গরম কাপড় নেইনি।
তাহলে আমরা জানলাম ইনস্পাইট অফ এর পরে কোনো নাউন বা অ্যাডজেক্টিভ ওয়ার্ড বসিয়ে আমরা অসংখ্য বাক্য তৈরি করতে পারি। দ্বিতীয় অংশটা আমরা যে কোনো টেন্সেই করতে পারবো। তারপর হচ্ছে ইনস্পাইট অফ এর আরেকটি ব্যবহার, ইনস্পাইট অফ his dishonesty, in spite of his dishonesty, he was rewarded. এখানে কিন্তু আবার পজেসিভ ফর্ম বসেছে এবং পজেসিভ ফর্মের পরেই নাউন ওয়ার্ড। তাহলে ইনস্পাইট অফ হিজ ডিসঅনেস্টি, তার অসততা সত্ত্বেও হি ওয়াজ রিওয়ার্ডেড, সে পুরস্কৃত হয়েছিল, তাকে পুরস্কৃত করা হয়েছিল। ইনস্পাইট অফ হিজ ডিসঅনেস্টি, তার অসততা সত্ত্বেও হি ওয়াজ রিওয়ার্ডেড, তাকে পুরস্কৃত করা হয়েছিল। তাহলে আমরা জানলাম ইনস্পাইট অফ এর পরে পজেসিভ ফর্ম, তারপর নাউন ওয়ার্ড, এরপরের অংশটা কিন্তু প্যাসিভ রূপে হবে। তাহলে আমরা ইনস্পাইট অফ এর পরে পজেসিভ ফর্ম এবং নাউন ওয়ার্ড বসিয়ে আমরা অসংখ্য বাক্য তৈরি করতে পারি। ইনস্পাইট অফ হিজ ডিসঅনেস্টি হি ওয়াজ রিওয়ার্ডেড, তার অসততা সত্ত্বেও তাকে পুরস্কৃত করা হয়েছিল। এরপর হচ্ছে ইনস্পাইট অফ দ্য বয়, ইনস্পাইট অফ দ্য বয় টায়ার্ড হার্ট, ইনস্পাইট অফ দ্য বয় টায়ার্ড হার্ট, he could not win the match. He could not win the match in spite of the boy tired heart. এখানে কিন্তু ইনস্পাইট অফ এর পরে সাবজেক্ট তারপর ভার্ব বসেছে। তাহলে ইনস্পাইট অফ এর পরে আমরা সাবজেক্ট এরপরে ভার্ব বসিয়ে আমরা আরও অনেকগুলো বাক্য তৈরি করতে পারি। এরপরের অংশ আমরা সাবজেক্ট তারপর ভার্ব, এরপরে আদার ওয়ার্ডস, অন্য ওয়ার্ডগুলো বসিয়ে আমরা অসংখ্য বাক্য তৈরি করতে পারি। তাহলে এই বাক্যের বাংলা হলো কি, ইনস্পাইট অফ দ্য বয় টায়ার্ড হার্ট, ছেলেটি কঠিন ক্লান্ত হওয়া সত্ত্বেও সে ম্যাচটি জয়লাভ করতে পারছিল না। এই ইনস্পাইট অফ দ্য বয় টায়ার্ড হার্ট, ছেলেটি কঠিন ক্লান্ত হওয়া সত্ত্বেও হি কুড নট উইন দ্য ম্যাচ,
সে ম্যাচটি জয়লাভ করতে পারছিল না। এরপরে হচ্ছে আরেকটি বাক্য ইনস্পাইট হবে in spite of his having best property, he leads very poor life. এখানে ইনস্পাইট অফ হিজ আবারও পজেসিভ ফর্ম, কিন্তু এখানে পজেসিভ ফর্মের পরে হ্যাভিং বসেছে। এই হ্যাভিং শব্দের অর্থটা আসলে থাকা। এই হ্যাভিংয়ের উপর আমার একটি ক্লাস আছে, আমি লিংক দিয়ে দেব। এই ক্লাসটি দেখলে হ্যাভিংয়ের বিষয় সম্পূর্ণরূপে জানতে পারবেন। ইনস্পাইট অফ হিজ হ্যাভিং বেস্ট প্রপার্টি, তাহলে ইনস্পাইট অফ হিজ হ্যাভিং বেস্ট প্রপার্টি, তার বেস্ট মিনস দ্যাট বিশাল, তার বিশাল সম্পত্তি থাকা সত্ত্বেও তার বিশাল সম্পত্তি থাকা সত্ত্বেও হি লিডস ভেরি পোর লাইফ, সে জীবনযাপন করে, সে অত্যন্ত দরিদ্র জীবনযাপন করে। তাহলে আমরা জানলাম ইনস্পাইট অফ হিজ এর পরে হ্যাভিং, তারপর আমরা নাউন বা অ্যাডজেক্টিভ ওয়ার্ড বসিয়ে আমরা অসংখ্য বাক্য তৈরি করতে পারি। তাহলে ইনস্পাইট অফ হিজ হ্যাভিং বেস্ট প্রপার্টি, তার বিশাল সম্পত্তি থাকা সত্ত্বেও হি লিডস ভেরি পোর লাইফ, সে অত্যন্ত দরিদ্র জীবনযাপন করে। আপনারা এর উপর নির্ভর করেই অসংখ্য বাক্য তৈরি করতে পারেন। আজ এখানেই, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।